জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি ২ মার্চ। মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের আবেদন শুনানি ২৫ ফেব্রুয়ারি। পুলিশ কোনো দলের তল্পিবাহক হবে না, রাজশাহীতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই আগস্টের চেতনাকে ধারণ করার আহ্বান। এবং রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। দাবি সাধারণ জনগণের নিরাপত্তা। সবাইকে স্বাগত জানাচ্ছি এশিয়ান নিউজে। আপনাদের সাথে আছি আমি সৈয়দ মাহিউজ্জামান মুখর। শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। যাচ্ছে পুরো খবরে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় ৭ বছরের কারাদণ্ড থেকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাইকোর্টের দেয়া খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদক যে আপিল আবেদন করেছে তার শুনানির জন্য আগামী ২ মার্চ দিন ধার্য করা হয়েছে। আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বে ৩ বিচারপতির আপিল বেঞ্চ শুনানির এই দিন ধার্য করেছেন। গত ১৬ ফেব্রুয়ারি খালেদা জিয়ার খালাসের রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে রাষ্ট্রপক্ষ। এর আগে গত বছরের ২৭ নভেম্বর জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে খালাস দেন হাইকোর্ট। বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের হাইকোর্ট বেঞ্চ ওই রায় দেন। মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানির জন্য আগামী মঙ্গলবার ধার্য করেছেন আপিল বিভাগ। সকালে বিচারপতি মোহাম্মদ আশফাকুল ইসলামের নেতৃত্বাধীন আপিল বিভাগ শুনানির জন্য এই দিন ধার্য করেন। আদালতে বিষয়টি শুনানির জন্য উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। ২০১৯ সালের ২৩ অক্টোবর মানবতা বিরোধী অপরাধের মামলায় জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের মৃত্যুদণ্ডের রায় বহাল রাখেন আপিল বিভাগ। মুক্তিযুদ্ধ চলাকালে রংপুর অঞ্চলে ১২৫৬ ব্যক্তিকে গণহত্যা, ১৭ জনকে অপহরণ, ১ জনকে ধর্ষণ, ১৩ জনকে আটক, নির্যাতন ও গুরুতর জখম এবং শত শত বাড়িঘরে লুণ্ঠন ও অগ্নিসংযোগের মতো ৯ ধরনের ৬টি মানবতা বিরোধী অপরাধের অভিযোগ আনা হয় এটিএম আজহারের বিরুদ্ধে। এসব অভিযোগের মধ্যে ১ নম্বর বাদে বাকি ৫টি অভিযোগে তাকে ট্রাইব্যুনাল মৃত্যুদণ্ড দেন। স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, বাংলাদেশ রাষ্ট্র সব নাগরিকের, কোনো দলের নয়, কোনো গোষ্ঠীর নয়, কোনো সম্প্রদায়ের নয়। বাংলাদেশ পুলিশ প্রজাতন্ত্রের স্বাধীন কর্মচারী যারা সুনির্দিষ্ট আইন মেনে চলে। সকাল ১০টার দিকে রাজশাহীর সারদা বাংলাদেশ পুলিশ একাডেমিতে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এই সমাপনী কুচকাওয়াজে ৬০ জন প্রশিক্ষণার্থী অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের প্রধান অতিথি তার ভাষণে নবীন পুলিশ কর্মকর্তাদের পেশাদারিত্ব, আন্তরিকতা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে কর্তব্য পালনের জন্য বলেন। থানায় এসে মানুষ যাতে হয়রানির শিকার না হয় সেই দিকে বিশেষভাবে লক্ষ্য রাখার নির্দেশনা দেন। অনুষ্ঠানে স্বরাষ্ট্র উপদেষ্টা প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কুচকাওয়াজের অভিবাদন গ্রহণ করেন ও বিভিন্ন বিষয়ে শ্রেষ্ঠত্ব অর্জনকারী প্রশিক্ষণার্থীদের মধ্যে অ্যাওয়ার্ড দেন। ৬ দফা বাস্তবায়নের দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ঢাকা শহীদ মিনারে অবস্থান করছে। তাদের ৫ সদস্যের প্রতিনিধি দল প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার অভিমুখে রওনা হয়েছে। ছাত্র প্রতিনিধির সদস্যরা সেখানে প্রধান উপদেষ্টার নিকট স্মারকলিপি প্রদান করবেন। সেই সাথে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ডক্টর মোহাম্মদ মাসুদ, প্রো ভিসি প্রফেসর ডক্টর শেখ শরীফুল আলম ও ছাত্র কল্যাণ বিষয়ক পরিচালককে অব্যাহতি বিষয়ে প্রধান উপদেষ্টার কাছে অনুরোধ জানাবেন। সকাল ৮টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে ২টি বাস যোগে ১০০ শিক্ষার্থী ঢাকার উদ্দেশ্যে রওনা দেন। দুপুর ২টায় ঢাকা শহীদ মিনারে সমবেত হয় আন্দোলনরতরা। পরে আলোচনা শেষে ৫ সদস্যের একটি প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা বাসভবন যমুনায় যাওয়ার সিদ্ধান্ত নেয়। এছাড়া কুয়েটের শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা নিয়ে কথা বলবেন। ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান ও ২১-এর চেতনা নিয়ে ছায়া সংসদ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। সকালে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনে জুলাই গণঅভ্যুত্থান ও ২১-এর চেতনা নিয়ে ডিবেট ফর ডেমোক্রেসি ও আয়োজনে এই ছায়া সংসদ বিতর্ক অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন
বাংলা একাডেমির চেয়ারম্যান অধ্যাপক আবুল কাশেম ফজলুল হক। সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। প্রতিযোগিতায় প্রস্তাবের পক্ষে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ এবং বিপক্ষে সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের বিতার্কিকরা অংশগ্রহণ করে। মিরপুর শহীদ পুলিশ স্মৃতি কলেজে সড়ক দুর্ঘটনায় হ্রাসকল্পে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে শিক্ষা প্রতিষ্ঠানে সড়ক নিরাপদ সংক্রান্ত সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে সড়ক ব্যবহারের নিয়মকানুন ও নিরাপত্তা বিষয়ক সম্পর্কে ভিডিও চিত্র প্রদর্শন করানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরটি এর উপপরিচালক স্বদেশ কুমার দাস, মিরপুর বিআরটি এর সহকারী পরিচালক মোহাম্মদ রবিউল ইসলাম। বাংলা প্রসঙ্গ। সারি সারি গাছের ভেতর দিয়ে রাস্তা, গ্রামীণ পরিবেশ, তার ভেতরে বিশাল এক বাগান বাড়ি। বাড়ির ভেতরে রয়েছে ডুপ্লেক্স ভবন, শান বাঁধানো ঘাট ও পুকুর। বাগান বাড়িটির নাম টিউলিপস টেরিটরি। গাজীপুরে শেখ পরিবারে এমন আরও 4টি বাড়ির সন্ধান মিলেছে, যেগুলোর বাজার মূল্য প্রায় 100 কোটি টাকা। বর্তমানে পরিত্যক্ত এসব বাড়ি ও জমির সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে জুলাই আগস্ট শহীদ পরিবারে কাজে লাগানোর দাবি স্থানীয়দের। মোহাম্মদ মোর্শেদ আলমের রিপোর্ট, জানাচ্ছেন মাজহারুল আমিন শুভ। গাজীপুর শহর থেকে মাত্র 10 কিলোমিটার দূরে কানাইয়া এলাকার টিউলিপস টেরিটরি। বাড়িটির নথিপত্রের মালিক শফিক উদ্দিন আহমেদ সিদ্দিকী, যিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার স্বামী ও টিউলিপের বাবা। টিউলিপস টেরিটরি সহ গাজীপুরের শেখ পরিবারের আরও 4টি বাগান বাড়ির সন্ধান মিলেছে। স্থানীয় বাসিন্দারা বলছেন, শেখ হাসিনা ও শেখ রেহানা পরিবারের সদস্য, তাদের স্বজন ও প্রভাবশালী ব্যক্তিরা প্রায় বাগান বাড়িগুলোতে বেড়াতে যেতেন। কিন্তু 5ই আগস্ট আওয়ামী লীগের পতনের পর এই ভবনগুলোতে চলেছে ব্যাপক তাণ্ডব। বর্তমানে পরিত্যক্ত অবস্থায় 100 কোটি টাকা মূল্যের এই বিলাসবহুল বাগান বাড়িগুলো। এর আগে কখনো আসতে পারিনি বা আসার মতো কোনো পরিস্থিতি ছিল না। এখন বাড়িওয়ালা নাই, চলে গেছে, গেটও ভেঙে দিছে, এই জন্য আমরা আসতে পারতেছি। বা অনেক মানুষই আসে, মানুষ বেড়ানোর জন্য আসে, পর্যটন হিসাবে এই জায়গায় মানুষ এখন আসে আর কি। এখানে আসতে নিজের এলাকার সব কত নিরাপত্তার মাধ্যমে এখানে এসে পরিদর্শন করতেন এবং 5ই আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের সময় এরা লুটপাট করে সব ভাঙচুর করে বিনষ্ট করে দিয়ে দিচ্ছে। 4টি বাগান বাড়ির মধ্যে একটির মালিক শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সাইমা ওয়াজেদ পুতুল, এবং শেখ রেহানা, তার ছেলে রেদওয়ান মুজিব সিদ্দিক ববি ও মেয়ে আজমিনা সিদ্দিক রূপন্তী। একটির মালিক শেখ রেহানার স্বামী শফিক আহমেদ সিদ্দিক। বাকি দুটির মালিক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা শেখ রেহানার দেবর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারিক আহমেদ সিদ্দিক। দলিল অনুযায়ী বাড়িগুলোর পরিমাণ প্রায় 25 বিঘার বেশি। এ বিষয়ে জানতে চাইলে গাজীপুর জেলা প্রশাসক বলেন, জমির বিষয়টি কেবলই আলোচনায় এসেছে, আলোচনার পর পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। এই বিষয়ে তো এখন বলা যাচ্ছে না, আসলে এরকম চিঠিও তো আসলে আমরা পাই নাই। শেখ পরিবারের অবৈধভাবে অর্জিত এসব সম্পদ সুষ্ঠু ব্যবহারের মাধ্যমে জুলাই আগস্ট শহীদ পরিবারকে সহযোগিতার আহ্বান সচেতন মহলের। মাজহারুল আমিন শুভ, এশিয়ান টেলিভিশন। দেশের বিভিন্ন স্থানে হত্যা, ধর্ষণ এবং আইন শৃঙ্খলার অবনতির অভিযোগ তুলে পরিস্থিতির উন্নয়নের দাবিতে রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় তারা সবার নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। শফিকুল ইসলামের রিপোর্টে দেখুন বিস্তারিত। দেশের বিভিন্ন স্থানে ধর্ষণ, শ্লীলতাহানি, নারী নির্যাতন এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশের পূর্ব ঘোষিত মানববন্ধনে অংশ নিতে ব্র্যাক ইউনিভার্সিটির সামনে জড়ো হন শিক্ষার্থীরা। দাবির পক্ষে তারা নানা স্লোগান দেন। বিক্ষোভে অংশ নেওয়া শিক্ষার্থীরা নারীর নিরাপত্তা নিশ্চিত সহ সার্বিক আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতির দাবি জানান। আমরা জুলাইয়ের আন্দোলনে মা বোনরা যাতে স্বাধীনভাবে চলাফেরা, আমরা শুধু বাক স্বাধীনতা চাইনি, আমরা চলার স্বাধীনতা চেয়েছি, আমরা মৌলিক অধিকারের স্বাধীনতা চেয়েছি। মেয়েদের মৌলিক অধিকারের স্বাধীনতা এখন নাই। এখন চারপাশে কোনো মেয়ে কি কোনো পুরুষ মানুষ সুরক্ষিত নাই। জুলাইয়ের আন্দোলনে আমি, আমার ভাই বোনেরা সবাই পুলিশের গুলির মুখে
সামনে আমাদের জীবন বাজি রেখে দাঁড়িয়ে গিয়েছি কি এই দিনের জন্য? আমরা কি আমাদের জীবনকে বাজি রেখেছি যেন একটা স্বৈরাচার সরকারের পতন হোক, একটা ভালো সরকার আসুক? শুধু ধর্ষণ হচ্ছে বিষয়টা এমন না, এইখান দিয়ে কোনো ছেলেরাও এখন সন্ধ্যার পরে বাসায় যাওয়ার সময় তাদের বড় টেনশনে যেতে হয়। অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে এবং আইন শৃঙ্খলা বাহিনীকে অনুরোধ করতে চাই, তাদেরও মা বোন আছেন, আমরাও তাদের মা বোনের মতোই, তারা আমাদের সুরক্ষাটা দেখলে আমরা তাদের উপর বিশ্বাসটা রাখতে পারবো, যে বিশ্বাসটা তারা হারিয়েছিল 5 আগস্টের পরে। নাগরিক নিরাপত্তা জোরদারের দাবিতে নর্থ সাউথ ইউনিভার্সিটি, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সহ বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয় আজকের কর্মসূচিতে অংশ নেয়। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বরিশাল বিভাগের সাংগঠনিক টিম প্রধানের সঙ্গে ঝালকাঠি জেলা বিএনপির আহ্বায়ক কমিটি এবং জেলার 6 ইউনিটের শীর্ষ নেতৃবৃন্দের সাংগঠনিক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে ঝালকাঠি প্রেস ক্লাব মিলনায়তনে এই সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও বরিশাল বিভাগের সাংগঠনিক টিম প্রধান আব্দুল আওয়াল মিন্টু। অন্যান্যের মধ্যে বিএনপির কেন্দ্রীয় কমিটির ধর্ম বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম জামাল, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক আকুন কুদ্দুসুর রহমান ও মাহবুবুল হক নান্নু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য হায়দার আলী লেলিন, জিবা আমিনা আল গাজী, সাবেক সংসদ সদস্য ইশরাত সুলতানা ইলেন ভুট্টো, জেলা বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট শাহাদাত হোসেন সহ জেলা বিএনপির আহ্বায়ক কমিটি এবং 6টি ইউনিটের শীর্ষ নেতৃবৃন্দ এতে অংশ নেন। সভায় সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট মোহাম্মদ সৈয়দ হোসেন। টাঙ্গাইলে ফেডারেল রিপোর্টার সোসাইটির কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। পরিবেশ রক্ষা ও সড়কের সৌন্দর্য বৃদ্ধিতে সামাজিক দায়িত্বের অংশ হিসেবে 1000 বিভিন্ন প্রজাতির গাছ মহাসড়কের 2 পাশে রোপণ করে। গালফ অয়েলের সহযোগিতায় ফেডারেল রিপোর্টার্স সোসাইটি এই কার্যক্রম বাস্তবায়ন করছে। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইল অতিরিক্ত জেলা প্রশাসক আবদুল্লাহ আল মামুন। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ সোহেল রানা ও গালফ অয়েলের ব্যবস্থাপনা পরিচালক অম্লান মিত্র সহ আরও অনেকে। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বাংলাদেশ অ্যাগ্রো প্রসেসর অ্যাসোসিয়েশন ও রেইনবো এক্সিবিশন অ্যান্ড ইভেন্ট সার্ভিসে উদ্যোগে 10ম বাপা ফুড প্রো ইন্টারন্যাশনাল এক্সপো অনুষ্ঠিত হতে যাচ্ছে। সকালে রাজধানীর পল্টন ইকোনমিক রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে কথা জানান বাপার সভাপতি মোহাম্মদ আবুল হাশেম। এ সময় তিনি বলেন, আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র বসুন্ধরা এই মেলা সকাল 10টা থেকে শুরু করে সন্ধ্যা 7টা পর্যন্ত চলবে। মেলায় দেশীয় প্রতিষ্ঠানের পণ্যের পাশাপাশি বিশ্বের 12টি দেশে প্রায় 200-এর বেশি প্রতিষ্ঠান তাদের পণ্য প্রদর্শন করবে। নারায়ণগঞ্জে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠান কর্মসূচি পালিত হয়েছে। জেলার ফতুল্লা থানার 71 নং উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের প্রাক্তন শিক্ষার্থীদের উদ্যোগে ওই ফ্রি মেডিকেল কর্মসূচি পালিত হয়। শুক্রবার 21শে ফেব্রুয়ারি সকাল 8:30 থেকে বিকেল 4টা পর্যন্ত ওই ফ্রি মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা নিয়েছে প্রায় 357 জন সামর্থ্যহীন রোগী। এর মধ্যে চক্ষু, চর্ম, যৌন, কুষ্ঠ ও গাইনি বিভাগের অভিজ্ঞ চিকিৎসকরা রোগীদের প্রাথমিক রোগ নির্ণয় করে প্রেসক্রিপশনের মাধ্যমে রোগীদের মাঝে বিনামূল্যে ওষুধ বিতরণ করেন। আমি আজকে একজন ডক্টর বা চিকিৎসক হিসেবে আমি এখানে গরিব দুস্থ সবাইকে সেবা দিতে আসছি। আমি এখানে আসার পর আমার খুবই ভালো লাগছে যে সবাইকে আমি আমার যতটুকু আমার সাধ্যমতো আমি দেওয়ার চেষ্টা করছি। যারা টাকার অভাবে পাশ করা ডাক্তার দেখাইতে পারেন না, ভালো ডাক্তার দেখাইতে পারেন না, তারা আসছেন, চিকিৎসা নিচ্ছেন। আমাদের এখানে চিকিৎসা আছে চক্ষু চিকিৎসা, গাইনি চিকিৎসা, চর্ম চিকিৎসা, গাইনি ডাক্তার 2 জন এবং মেডিসিন জেনারেল ফিজিশিয়ান মেডিসিনের ডাক্তারও আছে। সংখ্যালঘুদের নিরাপত্তা দিতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ বলে মন্তব্য করেছেন ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন। নাটোরের বাগাতিপাড়ায় মডেল মসজিদের উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ধর্ম উপদেষ্টা আরও বলেন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রতিটি মানুষ এই দেশের নাগরিক। বিভিন্ন উপজাতিরাও এই দেশের নাগরিক। 54 বছরে বাংলাদেশের যত অর্জন, এতে সকল ধর্মের মানুষের অবদান রয়েছে। কিছু
সংখ্যক লোক একটা সিন্ডিকেশন করে রমজান মাসে সমস্ত টিকিট তারা বুক করে রেখেছে। আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি যে যাতে সিন্ডিকেট করে ওমরার টিকিটগুলো দ্বিগুণ ত্রিগুণ চতুর্গুণ বিক্রি করতে না পারে, আমরা একটা নিয়ম জারি করেছি এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মাধ্যমে এটা প্রচারও করে দেওয়া হয়েছে। ক্রীড়ার লক্ষ্যই হবে তারুণ্যের শারীরিক ও মানসিক বিকাশ। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বরিশালের উজিরপুরে ডাক্তার শাহজাহান স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন করা হয়। দুপুরে ধামুরা উচ্চ মাধ্যমিক বিদ্যালয় মাঠে এই ক্রিকেটের ফাইনাল খেলার উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ছাত্রদলের সাবেক সেক্রেটারি সাইফ মাহমুদ জুয়েল, এছাড়াও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য আকরামুল হাসান, কাজী রনক ইসলাম শ্রাবণ ও এস শরফুদ্দিন আহমেদ শান্টু সহ জাতীয় দলের জাতীয় ক্রিকেটার বিজয়, তানভীর ইসলাম সহ স্থানীয় রাজনৈতিক সামাজিক বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। শেষ করবে এশিয়ান নিউজ। তার আগে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় বেগম খালেদা জিয়ার খালাসের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষ ও দুদকের আবেদনের শুনানি 2 মার্চ। মৃত্যুদণ্ডের রায় পুনর্বিবেচনা চেয়ে জামাত নেতা এটিএম আজহারুল ইসলামের আবেদন শুনানি 25 ফেব্রুয়ারি। পুলিশ কোনো দলের তল্পিবাহক হবে না, রাজশাহীতে বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। জুলাই আগস্টে চেতনাকে ধারণ করার আহ্বান। এবং রাজধানীর শিক্ষা প্রতিষ্ঠানে বিক্ষোভ মিছিল করছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, দাবি সাধারণ জনগণের নিরাপত্তা। এশিয়ান নিউজ এ পর্যন্ত। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ সবাইকে।